আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। ইরান ও ইসরায়েলের যুদ্ধ টানাপোড়েনে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে তার প্রতিপক্ষ ইরানের সঙ্গে পারমাণবিক বিষয় নিয়ে এক চুক্তিতে উপনীত হতে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন এবং সর্বশেষ আগামী রবিবার ছিল ওমানের মাস্কটে আরেকটি বৈঠক। কিন্তু না, ট্রাম্প নেতানিয়াহুর কাছ থেকে পারমাণবিক আলোচনার জন্য যে অতিরিক্ত সময় চেয়েছিলেন, নেতানিয়াহু তাকে তা দেননি। নেতানিয়াহুর সিদ্ধান্ত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে ট্রাম্প ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখানো থেকে আপাতত বিরত রাখতে চাইছেন। ট্রাম্পের আশা যে তার পারমাণবিক বিষয়ক আলোচনা তিনি অব্যাহত রাখবেন, কিন্তু ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ করা এক মৃত স্বপ্ন ছাড়া আর কিছু নয়। তাহলে কি করবেন মিস্টার ট্রাম্প? এদিকে ইসরায়েলের উপর্যুপরি তেহরানে আক্রমণ এবং এতে করে ইরান এখন পারমাণবিক যুদ্ধের দিকে ছুটতে চেষ্টা করবে এবং এর সম্ভাবনা অনেক বেশি। তবে অনেকেই বলেন ইরানের উপর আক্রমণ এটি এক ধরনের রাজনৈতিক খেলা, কারণ নেতানিয়াহুর দীর্ঘদিন প্রতিশ্রুতি ছিল যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না। এটি তার ইসরায়েলি জনগণকে দেওয়া এক ধরনের রাজনৈতিক প্রতিশ্রুতি, আর তারই ফলাফল এই আক্রমণ। আর এটি ছিল ইসরায়েলের বা নেতানিয়াহুর আক্রমণের এক মোক্ষম সময় কারণ, এবং সে কারণগুলিও আমরা এর আগের ভিডিওতে জানিয়েছি। ইসরায়েলও জানে ইরানের তেল আবিবে পাল্টা হামলা করতে পারে, আর সেই হামলায় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার চেষ্টা করতে পারে। শুধু তাই নয়, এর আগেও ইরানের কাছ থেকে ইসরায়েল এই ধরনেরই প্রতিক্রিয়া পেয়েছে। 2024 সালের এপ্রিলে সিরিয়ার দামেস্কে একজন গুরুত্বপূর্ণ ইরানি নেতাকে হত্যা করার পর ইরান ইসরায়েলে 100টিরও বেশি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ 300টিরও বেশি যুদ্ধ অস্ত্র নিক্ষেপ করেছিল। লেবাননেও ছিল ঠিক তাই। সেখানে ইসরায়েল কর্তৃক হিজবুল্লাহদের ধ্বংস করার পরই ইরান দ্বিগুণ সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। যদিও এপ্রিলে ইসরায়েল তার নিজস্ব বিমান প্রতিরক্ষায় গুরুতর ক্ষতি থেকে রক্ষা পেয়েছিল, তবে ইরানের অক্টোবরের আক্রমণে ইসরায়েলের কম বেশি তুলনামূলকভাবে সামান্য হলেও ক্ষতি হয়েছিল এবং জুনের শুরুতেই ইরানের এই বিশেষ ধরনের আক্রমণের প্রতিক্রিয়ায় দীর্ঘদিনের ছক অনুযায়ী ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক বা ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিতে হামলা চালায়। ইরান হয়তো সাময়িকভাবে পিছু হটলেও হটতে পারে, কিন্তু এই সংঘাত শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে ইয়েমেনের হুতিদের কাছ থেকে ইসরায়েলকে আরও বেশি আক্রমণের মুখে পড়তে হবে, যা প্রায় নিশ্চিত। হিজবুল্লাহ হয়তো দুর্বল অবস্থানে আছে, তবে তারাও বসে থাকবে না। তবে নেতানিয়াহু যা বলেন যে যতক্ষণ না নিশ্চিত না হওয়া যাবে যে পারমাণবিকভাবে ইরানের হুমকি চলে গেছে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে। তবে এককভাবে যদি বলা যায় যে ইরানি সামরিক বাহিনী সাময়িকভাবে পিছু হটতেও পারে, কিন্তু তারা কখনো বসে থাকবে না। অর্থাৎ এই সংঘাত শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন।